আজকের লীলা কাহিনী কথা লিপিবদ্ধ করেছেন ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন, শ্রদ্ধেয় লসিত বরণ হালদার দাদা ভাই। শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা লসিত বরণ হালদার। উম ওনার রচিত গ্রন্থে উনি ঠাকুরের লীলা কাহিনী লিপিবদ্ধ করেছেন। সেখান থেকেই কিছুটা অংশ আমি উম, পাঠ করছি, সবার সঙ্গে শেয়ার করছি। শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র এবং সুযোগ্য উত্তর সাধক ছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। একথা আমরা সবাই জানি। এবং ঠাকুর বরদার উপর অনেক কিছু নির্ভর করতেন, বিশ্বাস করতেন। অনেক কিছু বরদার উপরে ঠাকুর নির্ভর করতেন অনেক কিছু কাজের ব্যাপারেও। এবং শ্রী শ্রী বরদার কর্মতৎপরতা আর দায়িত্ব জ্ঞানের উপর শ্রী শ্রী ঠাকুর প্রচুর নির্ভর করতেন। ঠাকুর মুগ্ধ হয়ে যেতেন যে বরদার কর্মদক্ষতার দায়িত্ব জ্ঞান। অনেক কিছু ঘটনার মাধ্যমে সেই প্রমাণ ঠাকুর পেয়েছিলেন, দেখেছিলেন। তো একদিনের ঘটনা, মাঘী পূর্ণিমা, জ্যোৎস্নামধুর আলো ছড়িয়ে পড়েছে ঠাকুর বাংলার চারিদিকে। তখন ঠাকুর বাংলা চতুর্দিকে এখনকার মতো ঘর বাড়ি ছিল না। এখন যেখানে মেমোরিয়া, ওই মূল বাড়িটা ছিল, ওটা অনেক পুরনো বাড়ি, যেটা মেমোরিয়া হয়েছে। ঠাকুর বাংলার প্রাঙ্গণে শামিয়ানা নিচে চৌকিতে শ্রী শ্রী ঠাকুর বসেছেন। আশেপাশে বসে আছেন ভক্তজন, পরম তৃপ্তিতে উপভোগ করছেন তার মধুর সান্নিধ্য। কথোপকথন চলছে বিভিন্ন বিষয়ের উপর। দয়াল ঠাকুর তার ঐশী বক্তব্য রাখছেন মাঝে মাঝে। এমন সময় সৎসঙ্গের তদানীন্তন ভাইস প্রেসিডেন্ট সুশীল চন্দ্র বসু মহোদয়ের একখানি চিঠি শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে আসা হলো। টর্চের আলোয় শ্রী শ্রী ঠাকুর চিঠিটা পড়লেন। টর্চের আলো এই জন্য পড়লো যে সময়কার কথা বলা হচ্ছে, সেই সময় কিন্তু ঠাকুর বাংলায় বৈদ্যুতিক আলো আসেনি, অর্থাৎ অন্যভাবে আলোর ব্যবস্থা করা হতো। তো টর্চের আলোতে সেই চিঠিটা পড়া হলো। চিঠিতে সংবাদ আছে, তদানীন্তন লোকসভার সদস্য এবং বিশিষ্ট রাজনীতিবিদ এন.সি. চ্যাটার্জি সপরিবারে দেওঘরে আসবেন। চিঠিটা পড়ে শ্রী শ্রী ঠাকুর প্রফুল্ল দাসদাকে বলছেন, তাড়াতাড়ি বড় খোকাকে চিঠিটা দেখিয়ে আন গিয়ে। তার কানে সংবাদটা পৌঁছালে যা যা ব্যবস্থা করার সেই করতে পারবে। অমন দায়িত্বশীল মানুষ আর দ্বিতীয়টা দেখি না। ঠাকুর বড় খোকার ওপর, অর্থাৎ জানেন তিনি যে উনি আসবেন, একজন বিশিষ্ট মানুষ, তৎকালীন লোকসভার সদস্য রাজনীতিবিদ এন.সি. চ্যাটার্জি মহাশয় আসবেন। ওই জন্য উনি বললেন যে বড় খোকাই সমস্ত ব্যবস্থাগুলো যা করার বড় খোকাই করতে পারবে। অমন দায়িত্বশীল মানুষ আর দ্বিতীয়টা দেখি না। একদিন সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর এসে আমতলায় ইজি চেয়ারে বসে আছেন। আশেপাশে বসে আছেন অনেক ভক্তবৃন্দ। এদিক ওদিক সাজানো আছে গাড়ু, গামছা, জলের ঘটি, সুপারির কৌটা, দাঁতখড়কে, টিকে, তামাক, দেশলাই, গড়গড়া, পিকদানি, ফ্লাক্স ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর একবার তামাক খেলেন। তামাক খেয়ে হাত বাড়িয়ে গামছা চেয়ে নিয়ে মুখ মুছলেন। পরে সুপারি খেয়ে পিকদানিতে খাড়া ফেললেন। এমন সময় গুরুপ্রসন্ন ভট্টাচার্য দা কাগজ নিয়ে এলেন, খবরের কাগজ। সুশীল চন্দ্র বসুদা খবরের কাগজ পড়ে শোনালেন। অর্ধশায়িত অবস্থায় কোলবালিশে ঠেস দিয়ে দয়াল ঠাকুর খবর শুনলেন। এরপর আনমনে বলছেন, ভালোবাসা হলো দি অনলি প্রপ অফ ম্যানস লাইফ। তাছাড়া মানুষের এক্সিস্টেন্সই টিকতে পারে না। খুব বিভৎস মানুষ যে, সেও কাউকে হয়তো ভালোবাসে। আরেক দিনের ঘটনা, চৈত্র মাস, দেওঘরে বাতাস বেশ গরম হয়ে উঠেছে। সেই সময় গরম বাতাস বইছে ঠাকুর বাংলার চারিদিকে।
শ্রী শ্রী ঠাকুর আমতলার ইজি চেয়ারে বসে আছেন। একটি কুকুর বারান্দার পশ্চিম দিকে বসে বসে শ্রী শ্রী ঠাকুরকে দেখছিল। জনৈক ভক্ত তাকে তাড়াতে চেষ্টা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, গোল করিস না, ও আমার কাছাকাছি থাকতে চায়, তাড়িয়ে দিলে ওর মন খারাপ হয়ে যাবে। ছলো ছলো নয়নে শ্রী শ্রী ঠাকুর পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন কুকুরটির দিকে। কুকুরটিও আর চোখ ফেরায় না। এ কোন ধরনের মানুষ, যিনি একটি কুকুরের খবর রাখেন এবং তার জন্য করুণা অনুভব করেন? ইনিই তো বিশ্বপ্রেমের উদ্গাতা, বিশ্বের ত্রাতা, পরম পিতা। শ্রী শ্রী ঠাকুরের প্রেম এমনই ছিল, করুণাময়। জয় গুরু। জয়গুরু। জয়গুরু আমাদের উমাশঙ্কর দাদাকে আমরা